আমার মনে হয় স্বামী স্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে এভাবে নিজেকে কষ্ট দিয়ে জীবন কাটানো তোমার মতো মানুষের জন্য মানায় না। তুমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, সম্মানিত, শিক্ষিত। তোমার জীবনটা হওয়া উচিত আরও পরিপাটি, আরও মর্যাদাপূর্ণ। কিন্তু আজ ভোলে বাবা পারেগা ধারাবাহিকের এই পর্বে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে ঝিল আর চুপ থাকতে পারে না। সবার সামনে সে স্পষ্ট ভাষায় চৈতিকে বলে দেয়, এই বাড়িতে তুমি থাকলে অশান্তি থামবে না, কথা কাটাকাটি চলতেই থাকবে। অতীতের কিছু সম্পর্কের স্মৃতি আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। তুমি জানো একসময় সাক্ষ্যের সঙ্গে তোমার বিয়ের কথা ছিল, কিন্তু সেই বিয়ে তো আর হয়নি। একটা সম্পর্ক ভেঙে গেলে তাকে সম্মানের সাথেই বিদায় জানাতে হয়। জোর করে তাকে বর্তমানের ওপর চাপিয়ে দিলে শুধু অপমান আর কষ্টই বাড়ে। তোমরা একসময় খুব ভালো বন্ধু ছিলে, সেই জায়গাটায় ফিরে যাওয়াই কি ভালো নয়? এতে সাক্ষ্যের জীবনও সহজ হবে, তোমার মনও হালকা হবে, আর আমারও আর কোনো অপমানবোধ থাকবে না। সাক্ষ্য আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসার জায়গায় আঘাত লাগলে ওরও কষ্ট হয়। তুমি যদি সত্যিই আমাদের সবার ভালো চাও, তাহলে নতুন করে নিজের জীবন সাজানোর কথা ভাবো। তুমি চাইলে আমি নিজেই তোমার জন্য একজন উপযুক্ত মানুষ খুঁজে দেব, যে তোমার মর্যাদা বুঝবে, তোমাকে সম্মান দেবে। নতুন শুরু করলে হয়তো তুমিও শান্তি পাবে, আর এই বাড়িটাও ফিরে পাবে তার স্বাভাবিক পরিবেশ।